আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিতের শিখন অভিজ্ঞতা 9 এখানে আমাদের বীজগণিতিক রাশির উৎপাদক লসাগু গসাগু নিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে উৎপাদক করি সেভাবে না প্রসেস ইউজ করে আমরা কিভাবে নতুন কারিকুলামে ছবির মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটি নিয়ে একটু আলোচনায় থাকার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো যে নতুন কারিকুলামে শিখন অভিজ্ঞতা 9 আমরা একক কাজ, এই একক কাজ যদি একটু বলতে চাই যে 182 পেজ 182, এই 182 পেজের একক কাজ তোমরা যদি একটু দেখো তোমরা অবশ্য বুঝতে পারবে যে ছবির মাধ্যমে কিভাবে আমরা একক কাজ সমূহ কমপ্লিট করতে পারবো সেই বিষয়গুলো একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি একটু দেখো এখানে আমাদের বলা হয়েছে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ছবির মাধ্যমে উৎপাদক আমরা কিভাবে বিশ্লেষণ করব সেটি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে যে বিষয়টি জানব বা আমরা আগে যখন ম্যাথ করেছি বা আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা এই যে 4টি উৎপাদক রয়েছে এই 4টি উৎপাদক নর্মালি হয়তো আমরা কমন নিয়ে বা কোনো সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, কিন্তু আমরা ছবির মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। ছবি হতে পারে সেটি ত্রিভুজ আকৃতির ছবি হতে পারে, সামান্তরিক হতে পারে, আয়ত হতে পারে, বর্গ হতে পারে, যেভাবে হোক না কেন। তবে নতুন কারিকুলামে আমাদের ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণের বিষয়টি মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বর্গ এবং আয়ত পেয়ে থাকি। কারণ এখানে আমরা যে রাশিটি পাচ্ছি যে 20x + 4y, আমরা যদি 6 একটি সংখ্যা বিবেচনা করি আর 9 যদি আরেকটি সংখ্যা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো কি যে 6 আর 9 যদি যোগ করি তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি 15 পাচ্ছি। একটু যদি ভাবার বিষয় থাকে সেই ক্ষেত্রে আমরা 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি বা 6-এর গুণনীয়ক সময় আমরা জানি যে 1, 2, 3, 6 পাচ্ছি 6-এর গুণনীয়ক সময়। আবার 9-এর গুণনীয়ক সময় আমরা পাচ্ছি 1, 3, 9। তাহলে আমরা কিভাবে এই 6 এবং 9 এই দুটি সংখ্যা যোগ করলে আমরা 15 পাচ্ছি, বাট এই 6 যদি বলি কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হতে পারে, তাহলে 6কে যদি কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করি তাহলে হতে পারে 6কে বিশ্লেষণ করে আমরা বলতে পারি 2 × 3, আমরা বলতে পারি 6 × 1। সেই ক্ষেত্রে আমরা যদি এই 6-এর ক্ষেত্রে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছি আমরা 2 একক নিলাম, এখানে 2 একক এখানে 6কে বিশ্লেষণ করে প্রস্থ ধরলাম, আর একই মাপের আমরা 1, 2, 3 একক আমরা নিয়ে নিচ্ছি 6কে বিশ্লেষণ করলে। এখানে দেখো 1, 1, 1, অর্থাৎ এই একটি আয়তক্ষেত্র যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু 3, আর এখানে এই একটি আয়তক্ষেত্র যে আয়তক্ষেত্রের প্রস্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2। তাহলে আমরা যখনই এই প্রস্থ 2 একক এবং দৈর্ঘ্য যখন আমরা 6 একক বিবেচনা করছি তখন দেখতে পাচ্ছি যে একটি 6টি আমাদের চিত্র সেটি বর্গাকার আকারে যদি আমি আঁকতে চাই যে 1, 1 করে সেটা হতে পারে, অথবা আমরা যদি এটাকে এইভাবে বিবেচনা করি যে আমাদের প্রস্থ আছে 2 একক, কারণ 6কে বিশ্লেষণ করলে 3 × 2 = 6, তাহলে 2 ইন্টু তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি 3 × 2 সমান আমরা দেখতে পাচ্ছি 6 বর্গ একক, 6 বর্গ একক লিখছি। অর্থাৎ আমরা এই যে 6 একটি সংখ্যা পাচ্ছি এই 6 সংখ্যাটিকে আমরা 2 এবং 3 এই দুইটি গুণনীয়কের মাধ্যমে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই বা আমরা 6কে 6 × 1 দ্বারাও যদি আমরা বিশ্লেষণ করি, এই 6কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ 6 × 1 দ্বারাও যদি গুণ করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রস্থ 1 একক আর দৈর্ঘ্য দেখো এখানে 6 একক এভাবে হচ্ছে। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য 6 একক, প্রস্থ আমাদের 1 একক, তাহলে 6 × 6, তাহলে আমরা এখানেও পেয়ে যাচ্ছি দেখো
6 বর্গ একক। যেভাবে আমরা ক্যালকুলেশন করি না কেন, আমরা খুব সুন্দরভাবে একটি জিনিস কিন্তু ক্লিয়ারলি বুঝে যাব, বা নতুন কারিকুলামে যে আমাদের ছবির মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আর উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা যে বীজগণিতিক রাশি পাচ্ছি 20x বা 4y, এখানে যে সাংখ্য সহগ থাকবে, হয়তো নর্মালি আমরা এই উৎপাদকটা এইভাবে খুব দ্রুত হয়তো করতে পারতাম যে 20x প্লাস দেখো 4y। নর্মাল আমরা আগের নিয়মে যদি ক্যালকুলেশনটা করি তাহলে এমন হতে পারে যে 20 আর 4, এই 20 আর 4 এর মধ্যে আমরা সাংখ্য সহগ 4 কমন নিতে পারি। আর এখানে x প্রথম পদে আছে, y প্রথম পদে আছে, দুই পদে দুই ধরনের চলক আছে, তাহলে আমরা কোনো চলকই কমন নিতে পারবো না। শুধু 20 কমন নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাবো 5x প্লাস আমরা শুধু y লিখতে পাবো। সেই ক্ষেত্রে এই যে 4 আমরা কমন নিয়েছি, নর্মালি আগের নিয়মে যদি একটু বিবেচনা করি, এটি কিন্তু নর্মাল নিয়মে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করলাম। বাট এইটার আমরা কিভাবে ছবির মাধ্যমে, ক্ষেত্রের মাধ্যমে আমি দেখাবো যে এটাকে আমরা আয়তক্ষেত্রে কিভাবে কনভার্ট করব, সে ব্যাপারটি কিন্তু একটু ভাবার বিষয়। তোমরা অনেক শিক্ষার্থীরা রয়েছে, হয়তো চিন্তা করতে পারো যে এই ম্যাথগুলো আসলে অনেক সহজ, কিন্তু আমরা কিন্তু যদি একটু চিন্তা করি এই ম্যাথগুলোর ব্যাপারে, আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, কিভাবে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করব, এই ব্যাপারগুলো নিয়ে যদি আমাদের একটু ভাবার বিষয় থাকে তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে। যেমন 6কে আমি বিশ্লেষণ করেছি যে 1 × 6, যেখানে আমি 6কে দৈর্ঘ্য ধরলাম, 1কে প্রস্থ ধরলাম। 6-এর আমি উৎপাদক দুইটি পেয়েছিলাম, দুইটি উৎপাদক 1 আর 6 নিলাম। আবার 6কে যদি বিশ্লেষণ করি 2 × 3, সেই ক্ষেত্রে আমি দৈর্ঘ্য 3 একক ধরলাম, প্রস্থ আমি 2 একক ধরলে 3 × 6 একক হয়। যেভাবে আমি ক্যালকুলেশন করি না কেন। আবার 9কে যদি আমি বিশ্লেষণ করি, 9কে ভেঙে আমি হয়তো লিখতে পারি 9 × দেখো 1, তাহলে এখানে আমাদের প্রস্থ কিন্তু 1 একক আর দৈর্ঘ্য দেখো 9 একক হচ্ছে। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল 9 × কত হতে পারে বলো তো? 9 × দেখো 1, তাহলে 9 বর্গ একক হতে পারে। আমরা যদি একটু বিবেচনা করি যে এই 9কে বিশ্লেষণ করলে আমরা 9কে যদি একটি ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করি, তাহলে দৈর্ঘ্য 1 একক, প্রস্থ দেখো, দৈর্ঘ্য 9 একক আর প্রস্থ দেখো 1 একক, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আমরা ক্ষেত্রফল পাচ্ছি। আবার যদি এই 9কে আমরা এইভাবে বিবেচনা করি 3 × 9, তাহলে সুন্দরভাবে একটি বিষয় চলে আসছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে বলতে আমরা আয়তক্ষেত্রে না বলে এখন দেখো এখানে দৈর্ঘ্য 3 একক, প্রস্থ দেখো 3 একক, অর্থাৎ এটি কিন্তু একটি বর্গক্ষেত্র আমরা পেয়ে যাচ্ছি। এখানে দৈর্ঘ্য আমরা 3 একক পাচ্ছি, প্রস্থ দেখো আমরা 3 একক পাচ্ছি। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পাচ্ছি দেখো 3 × 3, তাহলে 9 বর্গ একক। তাহলে আমাদের 6 + 9 দুইটি সংখ্যা, বাট এই দুইটি সংখ্যা আমরা দুইটি চিত্রের, সেটি আয়তক্ষেত্র হতে পারে, সেটি বর্গক্ষেত্র হতে পারে। যেমন 9কে বিশ্লেষণ করে আমরা একটা আয়তক্ষেত্র বিবেচনা করতে পারি, 9কে বিশ্লেষণ করলে আমরা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করতে পারি। তাহলে 9-এর ভিতরে আমরা যে উৎপাদক সম পাচ্ছি, দুইটি উৎপাদক বিবেচনা করে আমি দৈর্ঘ্য প্রস্থ নিয়ে সেটা আয়তক্ষেত্র হতে পারে, বা দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে সেটি আমাদের বর্গক্ষেত্র হতে পারে। আবার লক্ষ্য করো এই 6-এর মধ্যে আমাদের 6কে যদি আমরা বিশ্লেষণ করি 3 × 6 হতে পারে, এখানে হতে পারে 1 × 6 হতে পারে, সেই ব্যাপারটিও আমরা বিবেচনা করলাম। এটা বলার কারণ, আমরা যদি বেসিক্যালি কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে ছবির মাধ্যমে কেন আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব, তাছাড়াও বীজগণিতিক রাশির উৎপাদক এটিকে আমরা ছবির মাধ্যমে বিশ্লেষণ করব কিনা, সেটি আলোচনা করার জন্যই মূলত আমি সংখ্যা দিয়ে তোমাদের মাঝে একটু আলোচনায় আসি। তা লক্ষ্য করো 6 আর 9-এর মধ্যে কমন একটি উৎপাদক দেখো, কমন একটি উৎপাদক এখানে 3 আছে, 9-এর মাঝেও একটি কমন উৎপাদক 3 আছে। তাহলে দুইটি সংখ্যার মধ্যে এটিও একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 6, আবার 9ও একটি ক্ষেত্রের ক্ষেত্রফল। দুইটি ক্ষেত্র যোগ করে কিন্তু বড় একটা ক্ষেত্র আমরা পাচ্ছি, যেখানে আমরা 15 বর্গ একক পাবো। তাহলে আমরা দুইটি সংখ্যার মধ্যে যদি আমরা 3 কমন নিই, তাহলে আমি এখানে লিখতে পারি 1 একক
টু একক, থ্রি একক। তাহলে প্রস্থ আমরা পেলাম দুইটি সংখ্যার মধ্যে থ্রি কমন। তাহলে আমরা সিক্সকে যদি থ্রি দ্বারা ডিভাইড করি, তাহলে সিক্সকে যে আমরা এখানে থ্রি কমন নিয়েছি, থ্রি দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে এখানে পাবো দেখো টু একক। তাহলে ওয়ান একক, টু একক, এইটা আমরা পাচ্ছি দেখো টু একক পাচ্ছি। এই সিক্সকে আমরা বিশ্লেষণ করলে, ভাঙলে, আমরা এখানে থ্রি যদি কমন নিই, তাহলে এই চিত্রটা অ্যাকচুয়ালি দেখো আমাদের হয়ে যাচ্ছে, এটি কিন্তু দৈর্ঘ্য, এটি হচ্ছে প্রস্থ। আমরা এভাবে যদি একটু বিবেচনা করি যে সিক্সকে ভাঙলে দেখো তিন দুগুণে ছয় আমরা পাচ্ছি, আমরা তিন দুগুণে ছয় অর্থাৎ 6 বর্গ একক পাচ্ছি। আবার লক্ষ্য করো এই 9কে যখন আমি এই থ্রি দ্বারা ভাগ করছি, তাহলে আমি আবার থ্রি পাচ্ছি। তাহলে এখানে আরও তিনটি একক আমরা বর্ধিত যদি করি, 1 2 3 পাচ্ছি। তাহলে এখানে আমরা তিনটি আমরা বাহুর দৈর্ঘ্য আকারে যদি বিবেচনা করি, তাহলে তিনটি বাহু পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখো আমাদের এই 2 প্লাস 3 আমরা পেলাম। তাহলে 6কে যদি আমরা 3 দ্বারা ডিভাইডেড করি, তাহলে 2 পাচ্ছি। তাহলে এই অংশটুকু কতটুকু হতে পারে? এই অংশটুকু দেখো 3 দুগুণে 6। তাহলে আমি এখানে 3 নিলাম ইন্টু 2 নিলাম, তাহলে আমরা 6 বর্গ একক পাচ্ছি। আবার 9কে যখন আমরা বিশ্লেষণ করেছি, দেখো 3 3 9, এটা 3 ছিল, এটাও 3 ছিল। লক্ষ্য করো 9-এর ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় যে চিত্রটা পাচ্ছি, দ্বিতীয় যে অংশটা পাচ্ছি, এটি মূলত একটি বর্গ। আর প্রথম ক্ষেত্রে দেখো এটি কিন্তু একটু আয়তক্ষেত্র। বাট ওভারঅল যদি আমি এটি বিবেচনা করি, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 9কে 3 দ্বারা যখন কমন নিচ্ছি, তাহলে 3 ইন্টু 3, তাহলে আমরা পাচ্ছি দেখো 9 পাচ্ছি। তাহলে এই যে 6 বর্গ একক আর 9 বর্গ একক মিলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি দেখো 15 বর্গ একক। এই 15 বর্গ এককের মধ্যে বড় একটি চিত্রে দেখো দৈর্ঘ্য পাচ্ছি দেখো 5 একক। দৈর্ঘ্য কত পাচ্ছি? 2 প্লাস 3, তাহলে আমরা 5 বর্গ একক পাচ্ছি, 5 একক পাচ্ছি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এই যে আমি বলেছি ছবির মাধ্যমে আমি কিভাবে ক্ষেত্রফলটা আমি দেখাবো, ছবির মাধ্যমে আমাদের একটি রাশি বা একটি সংখ্যাকে কিভাবে আমরা এটি বিবেচনা করব, সেটি কিন্তু একটু জানার বিষয়। তোমরা যদি একটু দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে ছবির মাধ্যমে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা 6 আর 9 এই দুটি সংখ্যার আমরা উৎপাদকে বিশ্লেষণে যদি করতে চাই, অ্যাকচুয়ালি দেখো আমরা এই 6 প্লাস 9, এখানে যদি আমি 6 থেকে আর 9 থেকে কমন একটি উৎপাদক 3 নিয়ে নিই, তাহলে 3 নিলে দেখো 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, আর 9কে দেখো 3 দ্বারা ভাগ করলে আমাদের কি হয়? 3 হয়। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে কত? দেখো এখানে 3 একক হচ্ছে প্রস্থ একটি আয়তক্ষেত্রের, আর দৈর্ঘ্য হচ্ছে দেখো 5 একক। যে দৈর্ঘ্যতে আমরা দেখতে পাচ্ছি 6-এর জন্য আমাদের 2 একক আর 9-এর জন্য 3 একক। তাহলে 6 আর 9 যোগ করলে দেখো আমাদের আবার কত হয় বলো তো? 15 হবে। 6 আর 9 যদি আমরা যোগ করি, খুব সুন্দরভাবে দেখো 15 বর্গ একক আমরা পাবো ইনশাল্লাহ। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তাদের জন্য আমার শুভকামনা থাকবে। কারণ তোমরা অনেকে আছো যে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামে ছবির সাহায্যে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এই ব্যাপারটি কিন্তু একটু ভাবার বিষয়। কারণ তোমরা অনেকেই সুন্দরভাবে হয়তো নর্মাল উৎপাদক করবে, কিন্তু ছবির সাহায্যে তোমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে। দেখো আমরা 6 প্লাস 9কে যোগ করলে 15 পাই, বাট 6-এর মধ্যে আমাদের কমন একটি সংখ্যা 3 ছিল, 9-এর মধ্যে কমন একটি সংখ্যা 3 ছিল। দুইটি সংখ্যার কমন উৎপাদক আমরা, কমন গুণনীয়ক আমরা দেখো 3 কমন নিয়ে আমরা এখানে প্রস্থ পেলাম 3 একক। আর 6কে আমরা 3 দ্বারা ভাগ করলে 2 একক এইটুকু পেয়েছিলাম, 3 দুগুণে 6 আমরা বর্গ একক পেয়ে যাচ্ছি। আর 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 একক পাচ্ছি, এটি একটি বর্গ। সুতরাং আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 2 প্লাস 3, তাহলে 5 আমরা একক পাচ্ছি দৈর্ঘ্য। তাহলে এটি যে একটি আয়তক্ষেত্র, সেটি কিন্তু দেখো ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের কি পাচ্ছি দেখো, দৈর্ঘ্য গুণ আমরা প্রস্থ যদি গুণ করি, তাহলে কি পেতে পারি? দৈর্ঘ্য পেয়েছি দেখো 5 একক, আর প্রস্থ পেয়েছি দেখো 3 একক। তাহলে 3 5 15 দেখো বর্গ একক নিঃসন্দেহে আমরা
পেয়ে যাচ্ছি। তাহলে আমরা নর্মাল দুইটি সংখ্যাকে যখন যোগ করছি তখন প্রত্যেকটি সংখ্যায় কিন্তু এক একটা ক্ষেত্র, প্রত্যেকটি সংখ্যায় যখন এক একটি ক্ষেত্র হচ্ছে, সেই ক্ষেত্রগুলো আমরা কিভাবে ছবির মাধ্যমে প্রকাশ করব। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের এই ছবির মাধ্যমে কেন বীজগণিতিক রাশি কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বা একক কাজগুলো, যে একক কাজসমূহ তোমরা যদি একটু দেখো, এখানে আমাদের কিছু পিআই আছে, পারফরম্যান্স ইন্ডিকেটর, একক কাজ, এই একক কাজগুলো তোমরা কিভাবে করবে। সিম্পল তোমাদের ম্যাথ আছে, ছবির মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। 20x + 4y-কে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, সেই বিষয়গুলোই আমি তোমাদের সামনে একটু আলোচনা করার জন্য আমি একদম রুট লেভেল থেকে একটু বোঝানোর চেষ্টা করছি যে 6 আর 9 যোগ করলে 15 হয়, বাট 6কে উৎপাদকে বিশ্লেষণ করেছে, 9কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, দুইটি উৎপাদকের মধ্যে আমরা 3 কমন নিচ্ছি, এই 3ই হচ্ছে একটি এই ছবির আয়তকার ছবি আমরা পরে পেয়ে যাচ্ছি। বাট 3 হচ্ছে প্রাথমিক অবস্থায় 6-এর দেখো দৈর্ঘ্য, বাট 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা প্রস্থ পাচ্ছি, তাহলে এটি একটি আয়তক্ষেত্র প্রথম অংশটুকু। আবার 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা এই অংশটুকু 3 পাচ্ছি, এটা 3 পাচ্ছি। এই দ্বিতীয় চিত্রটা কিন্তু একটি বর্গক্ষেত্র, 9-এর ভিতরে যেহেতু 3 দ্বারা ভাগ করলে 3 × 9 হয়। এই 6 আর 9 যখন আমরা যোগ করছি, 6 বর্গ একক 9 বর্গ একক, আমরা 15 বর্গ একক পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে পাচ্ছি। দৈর্ঘ্য পেলাম 2 + 3, তাহলে 5 একক পেলাম। প্রস্থ পাচ্ছি দেখো 3 একক, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আমরা পাচ্ছি 5 × 3, তাহলে 3 × 5 = 15। তাহলে এই 6 + 9-কে আমরা যখন দুইটি সংখ্যা বিবেচনা করে যোগ করে কোনো ক্ষেত্রের সাথে কম্পেয়ার করে যখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি, সেটাই কিন্তু আমাদের হচ্ছে ছবির মাধ্যমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। যেমন এই দুইটি সংখ্যাকে আমরা বিশ্লেষণ করে শুধু সংখ্যা নিয়ে যদি আমরা ছবির মাধ্যমে দেখাই, তাহলে এইভাবে দেখাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে তোমাদের এখানে 20x + 4y এই দুটি রাশিকে নর্মালি আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, হয়তো তোমরা খুব সুন্দরভাবে পারবে যে স্যার এটা তো সিম্পল একটি ম্যাথ, বাট কিভাবে ছবির সাহায্যে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 1 নম্বর গাণিতিক সমস্যাটি আমি যদি এভাবে একটু আলোচনা করি, 20x + 4y কে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল, আমি জানি না এটি বর্গ কি আয়ত, কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করে নিচের চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার এই ম্যাথগুলো অনেক বড় করে না করলে কি সংক্ষেপে আমরা করাতে পারি। তবে মনে রাখতে হবে যে অনলাইনে হয়তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি করছো আমার কাছে, আমি হয়তো নির্দিষ্ট সময় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি না, বাট এই ম্যাথগুলো আমরা কিভাবে বিবেচনা করব। তাহলে প্রদত্ত রাশির প্রথম পদটি কত, তাহলে দেখো প্রদত্ত রাশির প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি 20 কত বলতো x, এন্ড এই 20x এর মধ্যে আমরা সাংখ্য সহগ প্রথম পদের সাংখ্যিক সহগ বললেও হয়, সাংখ্যিক সহগ। লক্ষ্য করো 20 এর উৎপাদক বা গুণনীয়ক, যেটাই আমরা বলি না কেন উৎপাদক সমূহ বলবো। তাহলে আমরা 20-র উৎপাদক সমূহ কত কত পেতে পারি, আমরা অবশ্যই রাফে দেখাতে পারি। 20-র উৎপাদক আমরা 20-কে 1 দ্বারা ডিভাইড করলে 20 পাবো, 20-কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা 10 পাচ্ছি, 20-কে দেখো 4 দ্বারা ডিভাইড করলে আমরা 5 পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি 20-র উৎপাদক সমূহ আমরা পাচ্ছি 1, 2, 4, 5, 10, দেখো 20। তাহলে 20-র উৎপাদক আমরা পাচ্ছি দেখো কত, 5টি উৎপাদক পাচ্ছি। আবার আমরা এখানে চলক দেখো, এবং আমরা চলক
পরে আমরা বিবেচনা করব দ্বিতীয় পদের, লক্ষ্য করো, দ্বিতীয় পদের সাংখ্যিক সহগ। আমরা একটু সংক্ষেপে লিখে নিতে পারি সাংখ্যিক সহগ। একটু দেখো, এই 20x প্লাস 4y, তাহলে 4 সাংখ্যিক সহগ 4 এর উৎপাদক সমূহ আমরা কত পেতে পারি? সিম্পল ম্যাথ, 4কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি, 2 দ্বারা এবং 4 দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো নর্মালি এই উৎপাদকটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা আমি একটু যদি মুছে দিই, তাহলে এই 20 এবং 4 দুইটি প্রথম পদ এবং দ্বিতীয় পদে আমরা সাংখ্যিক সহগের কমন উৎপাদক কোনটা পাবো? তাহলে কমন উৎপাদক পাবো কিন্তু গরিষ্ঠ মান, সবচেয়ে বড় উৎপাদক বা গসাগু কত পাবো? এই 20 এবং আমরা 20 এবং 4-এর আমরা গসাগু কত পাবো? তাহলে দেখো এখন লিখবো যে এখন সাংখ্যিক সহগ দেখো 20 ও 4-এর গসাগু আমরা সংক্ষেপে লিখে নিতে পারি যে গসাগু অ্যাকচুয়ালি দেখো 1 1 কমন, 2 2 কমন, আমরা যদি দেখি 1 কমন, 2 কমন, আবার 4 আর 4 কমন, তাহলে এই তিনটা সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে সাধারণ গরিষ্ঠ যে মান সেটা দেখো 4, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 4। তাহলে 20x প্লাস 4y এই দুইটি পদের মধ্যে সাংখ্যিক সহগের কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম যে 20-র মধ্যে 4 এবং 4-এর মধ্যে দেখো 4 সবচেয়ে কমন উৎপাদক আছে। তার মানে আমরা 20-কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পেতাম? 1, 2, 4, 5, 10, দেখো 20। ওকে, আর এখানে 4-এর পেতাম 1, 2, দেখো 4। তাহলে এই যে 20 আর 4-এর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ মান দেখো এখানে 4 পাচ্ছে। ওকে, তাহলে আমরা যে একটা চিত্র পাবো সেই চিত্রের প্রস্থ কিন্তু দেখো আমরা 4 পেয়ে গেলাম। যে একটা ক্ষেত্র পাবো, যে চিত্র পাবো সেই চিত্রের দেখো একটা কমন বাহু যেটাকে আমরা প্রস্থ বিবেচনা করতে পারি পেলাম কিন্তু দেখো 4 পাচ্ছে। এখন দেখো আবার আমরা লিখবো, আবার এখানে দেখতে পাচ্ছি 20x, তাহলে এখানে আমরা লিখবো দেখো x, চলক নিব, আবার চলক সময় x এবং কত বলো y, x ও y এর গসাগু। তাহলে x কে ভাঙলে অ্যাকচুয়ালি আমরা কত পেতে পারি? যেমন x কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো 1 ইন্টু এক্স, আর y কে বিবেচনা করলে দেখো 1 ইন্টু y পাবো। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা, অর্থাৎ দুইটা চলকের মধ্যে শুধুমাত্র 1 আমরা কমন পাবো, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 1 পাচ্ছি। তাহলে একটি বিষয় কিন্তু জানার বিষয় যে ক্লিয়ারলি ভাবে যদি তোমাদের ম্যাথ না করা থাকে তাহলে তোমরা এই ছবির মাধ্যমে যে ম্যাথগুলো তোমরা দেখাবে সেটা কিভাবে দেখাতে পারবে। আমাদের প্রথম কাজই হবে যে বীজগণিতিক রাশি থাকবে, সাংখ্যিক সহগ এর উৎপাদক আমরা কিভাবে পাবো। তাহলে আমরা 20 এবং 4 এই দুইটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পেলাম শুধু 4 গরিষ্ঠ আকারে মান আছে, তাহলে 4 কমন নিলাম। আর যেহেতু এক্স আর ওয়াই এখানে দুইটি চলক আছে, প্রথম পদে x, দ্বিতীয় পদে y, এই দুইটি চলকের মধ্যে শুধু 1 কমন আছে। তাহলে ফাইনালি আমরা যে বিষয়টি বলতে পারি সুন্দর করে যে যে চিত্রটি পাবো সেই চিত্রের আমরা কি লিখতে পারি দেখো, আমরা তখন লিখবো দেখো 20x ও 4y এর দেখো আমরা গসাগু কত পাচ্ছি দেখো 20x প্লাস 4y এর গসাগু পেলাম কত বলো 4 ইন্টু 1, তার মানে আমরা শুধু পেলাম দেখো 4। তাহলে আমরা এখন যে চিত্রটি আঁকবো, যে ছবি আঁকবো, সেই ছবির দেখো 4 আমরা কমন পেলাম। এখন আমরা এটাকে এভাবে 4 একক দিতে পারি। তাহলে আমরা 20x কে, তাহলে 20x কে আমরা 4 যেহেতু কমন নিয়েছি 4 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো দেখো 5x পাবো। তাহলে এইখানে এই যে x অজ্ঞাত চলক, তাহলে x যেহেতু অজ্ঞাত চলক আমাদের 5x আনুমানিকভাবে আমি একটু বড় করে এটা 5x নিলাম। এখানে x এর মান যদি 1 হয়, হতে পারে x এর মান 1 হলে 20x হবে, y এর মানও যদি আমি y ধরি তাহলে 4 এখানে হবে। তাহলে আমরা পেলাম দেখো এই প্রথম পদে
20x-কে 4 দ্বারা ডিভাইড করলে পেলাম কত, দেখো 5 পেলাম। তাহলে এটি একটি দেখো আমাদের আনুমানিকভাবে একটি আয়ত পেলাম। দেখো এই আয়তের ক্ষেত্রফল কি পাচ্ছে, দেখো এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে আমরা পাচ্ছি দেখো 5x × 4, তাহলে আমরা পাচ্ছি দেখো 20x পেলাম। তাহলে প্রথম পদ আমরা একটি আয়তক্ষেত্রের সাথে কম্পেয়ার করে ছবির মাধ্যমে কিন্তু একটা অংশ দেখালাম। এরপরে আমরা দেখো কি পাবো বলো, 4y। 4y-কে আমরা দ্বিতীয় পদ 4y-কে যদি 4 দ্বারা ডিভাইড করি শুধু পাবো দেখো y পাবো। তাহলে y এর মান যদি ছোট্ট করে 1 একক ধরি, হতে পারে এটা হতে পারে আমাদের, তাহলে এইটা পেলাম দেখো y। তাহলে আমাদের এই ক্ষেত্রের যদি দ্বিতীয় পদের কথা বিবেচনা করি, এটা দেখো 4, তাহলে এটা হয়ে গেল কিন্তু দৈর্ঘ্য, এটা হলো কিন্তু প্রস্থ। বাট আমরা এটাকে লিখতে পারি দেখো 4 × y, তাহলে আমরা 4y পেলাম। তাহলে এই যে ছবির মাধ্যমে যে আমরা উৎপাদক করব, তাহলে কি পেলাম দেখো 5x প্লাস কত বলো 4y। তাহলে ছবির সাহায্যে আমরা কি পাচ্ছি, চিত্র থেকে আমরা কি লিখতে পারবো, দেখো চিত্রে আমরা যে চিত্রের ক্ষেত্রের, লক্ষ্য করো চিত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো যেহেতু আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 5x প্লাস y একক হলে আমরা কি পাচ্ছি দেখো প্রস্থ কত পাচ্ছি বলো তো, প্রস্থ আমরা পেয়ে যাচ্ছে দেখো প্রস্থ 4 একক হবে। ওকে, 4 একক হবে। ঠিক আছে, তোমরা যদি এটা ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এই নতুন কারিকুলামে প্র্যাকটিক্যালে যদি কিছু করতে চাও তোমাদের সমস্যা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা ছবির মাধ্যমে কেন উৎপাদকে বিশ্লেষণ করব? স্টুডেন্টদের এটাই বুঝতে হবে যে হয়তো কোনো জমির পরিমাপ করার ক্ষেত্রে আমাকে এমন একটি ক্ষেত্র দিয়ে দিল, দিয়ে অজ্ঞাত চলক এক্স ওয়াই দিয়ে আমাদের একটা আয়তক্ষেত্র, আবার এটি একটা আয়তক্ষেত্র দিয়ে বলা হলো আমরা এটা প্র্যাকটিক্যালি কীভাবে পাবো, বাস্তব জীবনে কি কাজে আসবে। এখানে এক্স এবং ওয়াই দেখো দুইটি অজ্ঞাত চলক, এক্স এর মান ওয়াই এর মান আমরা ভিন্নভাবে ধরতে পারি, এক্স এর মান 2 একক হতে পারে, ওয়াই এর মান 1 একক হতে পারে, যেভাবে হোক না কেন আমরা আনুমানিক চিত্রটি এঁকেছি। এখানে মূলত দেখতে পাচ্ছি সম্পূর্ণটা একটি বড় আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো 5x প্লাস ওয়াই, আর প্রস্থ দেখো এখানে কত 4 আসছে। তাহলে ফাইনালি আমরা এটিকে কি লিখতে পারি দেখি, আমরা যে চিত্র পেলাম এই চিত্রটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে চিত্রে আমরা ক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম 5x প্লাস ওয়াই, আর যদি দৈর্ঘ্য যদি 5x প্লাস ওয়াই হয়, যেহেতু ওই চিত্র দেখে বুঝতে পারছি যে দৈর্ঘ্যটাই অ্যাকচুয়ালি 5x প্লাস ওয়াই হবে, কারণ কিছু গাণিতিক প্রবলেম আছে, মাইনাস আকারে আছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা দৈর্ঘ্য নাও বলতে পারি। কিন্তু এই চিত্রে দেখতে পাচ্ছি দেখো এটা একটি দৈর্ঘ্য বড় বাহু, আর এটা কিন্তু প্রস্থ। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব 20x প্লাস এর পরের লাইন হবে 20x প্লাস 4y, আমরা কি পেলাম দেখো, তাহলে দৈর্ঘ্য বলতে দেখো 5x প্লাস ওয়াই পেলাম, আর প্রস্থ পেলাম কত দেখো 4 পেলাম। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে বীজগণিতিক রাশি হিসাবে আমরা 4 × দেখো 5x প্লাস ওয়াই লিখে নিলাম। এটি কিন্তু হলো আমাদের ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। সুতরাং এই ধরনের ম্যাথগুলো, প্রত্যেকটি ম্যাথ যদি তোমাদের সামনে আমি একটু ক্লিয়ারলি করে দেওয়ার চেষ্টা করি যে ছবির সাহায্যে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, মাইনাস থাকলে মাইনাসের ব্যাপারটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, মধ্যপদ বিশ্লেষণের কিছু ম্যাথ আছে, মিডিল টার্ম ফ্যাক্টর, সেগুলো আমরা কিভাবে দেখাবো, সেটি লাল কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালার করে আমরা কিভাবে ক্ষেত্রফল দেখাবো, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ক্লাসটিতে মূলত প্রথম রাশিটি বোঝানোর ক্ষেত্রে বেসিক আকারে কিন্তু আমরা 6+9 দিয়েই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, এখানেও কিন্তু আমরা সুন্দরভাবে পেলাম। সুতরাং এই ধরনের ম্যাথগুলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাস্তব জীবনে পাবে, এবং নতুন কারিকুলামটা কিন্তু চমৎকার কারিকুলাম। আমরা যদি বুঝি শুধু ম্যাথ করলে হবে না, শিক্ষার্থীদের মাঝে আমরা একটি বীজগণিতিক রাশি দিয়ে, এই বীজগণিতিক রাশির মধ্যে যে একটি ক্ষেত্র আছে সেটা চিত্রের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি। এবং আমরা যে কোনো জমির পরিমাপ করতে গেলে আমার সামনে একটি আয়তকার জমি দিল, আমার এই জমির সামনে আরেকটু জমি আমি কিনে অন্য কোনো ফুল বাগান বা কোনো গাছের সবজির
চাষ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বীজগণিতিক রাশি কিভাবে ব্যবহার করব, এই বিষয়গুলোর জন্য জানার জন্যই কিন্তু তোমাদের এই নতুন কারিকুলাম। যার কারণে এখন আর কিন্তু বলা হয় নাই যে অধ্যায় নয়, বলা হচ্ছে শিখন অভিজ্ঞতা। আমরা কি শিখব, কিভাবে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব, সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু দেখো ছবির মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ বলা হয়েছে। নর্মাল উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শিক্ষার্থীরা বুঝছে, কিন্তু ছবির মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের কাছে চাইবো যে তোমরা কতটুকু শিখেছো। সো এই টাইপের ক্লাসগুলো আরও আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, বা প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে আবার পরের কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।